আমাদের বীজগণিতীয় ভগ্নাংশ থেকে আরো দুইটা গণিত করেছি, আর আজকে আরেকটা তিনটা থেকেই এরকম ম্যাথিক বার্ষিক পরীক্ষায় থাকবে আশা করি। তো আমি প্রথমে বলছি যে তিনটা ভগ্নাংশ আছে, তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করো। তৃতীয় ভগ্নাংশের হর এখানে আছে 12 4a প্লাস 3a। এই দুইটা থেকে কমন নাও, আর এখান থেকে 3 কমন নাও, প্লাস তার মানে তৃতীয় ভগ্নাংশের হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 3 আর 4 গুণ করলে 12 হয়, আর -4 থেকে +3 এ চলে গেলে থাকে মাইনাসে। এইভাবে 3 4 এ 12 হইল। এবার বলছে যে খ নম্বরে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর আগেও সলভ করাইছি, এবার প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশটাকে একটু লিখি আমরা। প্রথম ভগ্নাংশ আছে স্কয়ার 3, দ্বিতীয় ভগ্নাংশ a স্কয়ার 5a প্লাস 6 লিখতে হবে প্রথম ভগ্নাংশের পর। সকল ধরনের সহযোগিতা ও পরামর্শের জন্য এই কমন যায়, আমরা এটাকে কমন দিতে হবে। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের ঘরটাকে ভাঙাবো। আমি আগের কোন নম্বর ম্যাথটা মুছে ফেলি। দ্বিতীয় ভগ্নাংশের ঘর স্কয়ার 5a প্লাস 6, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করি। 3a 2a প্লাস 6 এই কমন নেই, আর এখান থেকে 2 কমন নেই, প্লাস 3 প্লাস 2। এবার প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোকে আমরা ভেঙে ফেললাম। এখন বলবো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু। লসাগুটা কি হবে? a প্লাস 3 দুইটা থেকে একটা লিখবো, আর থাকবে কি a প্লাস 3 আর a প্লাস 2। এটা হলো লসাগু। এখন এটার উপর ভিত্তি করে আমরা এখান থেকে সমহর ভগ্নাংশ বের করব। তাহলে আমি আগের অংশটুকু একটু মুছে ফেলি। প্রথম ভগ্নাংশ এটাকে আমরা লিখে এর লসাগুটা লিখব, প্লাস 3 প্লাস 2। যে অংশটা অতিরিক্ত আছে প্লাস 2টা উপরে a প্লাস 2টা। আর দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা লিখব, লিখে লসাগুটাকে লিখে ফেলব। এখানে এই দুইটা, এটাকে ভেঙে এই দুইটা পাওয়া গেছিল, এই অতিরিক্ত ছিল এইটাকে আমরা উপরে লিখব। তাহলে আমাদের সমহর ভগ্নাংশ হয়ে গেল। উত্তর যদি আমরা আলাদা লিখতে চাই
এখানে ব্র্যাকেটের ভাবে ডাইরেক্ট উত্তর লিখে দেওয়া যায়, অথবা এখানে উত্তর লিখে দেওয়া যায়। এভাবে ব্র্যাকেট দিয়ে উত্তর দিয়ে দিলেও হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? প্রথম ভগ্নাংশ ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোকে সমহরবিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এবার আমরা গণমূলে চলে যাই। আমি আগের অংশটুকু মুছে ফেলি। গণমূল বলছে এই তিনটা ভগ্নাংশের যোগফল নির্ণয় করে। গণমূল ভগ্নাংশ তিনটাকে তুলে ফেলি, তুলে যোগই করে ফেলি। এটা করার পরে যেহেতু ভগ্নাংশটাকে গুলোকে আমরা আগে ভাঙাইছি, সেই অবস্থাটা আমরা লিখে দিব। এখানে লিখে দেই। এখানে আমরা ভাঙা পেয়েছিলাম a প্লাস 3, এখানে পেয়েছিলাম a প্লাস 3 a প্লাস 2, আর এখানে পেয়েছিলাম a মাইনাস 4 a প্লাস 3। আমরা লিখে দিব যে ক খ হতে পাই। কয়ে ছিল ক খ হতে ক খ হতে পাই। কতে পেয়েছিলাম, খতে কতে এটা পেয়েছিলাম, আর খ থেকে এটা পেয়েছি। এখন আমরা এটুকু মুছে ফেলি, এরপর লসাগুটা করি। লসাগু করলে হবে a প্লাস 3 a প্লাস 2 আর a মাইনাস 4। এখানে আছে এই দুইটা আছে, এই দুইটা নাই, এই দুইটা এখানে লিখব a মাইনাস 4। আর এখানে এই দুইটা আছে a আর a মাইনাস 4 নাই। আর এখানে এটা আর এটা আছে a আর a প্লাস 2টাকে লিখে এখন আমরা জাস্ট গুণ করব। গুণ করলে হয় a স্কয়ার 4a প্লাস 2a মাইনাস 8। এখানে গুণ করলে হয় a স্কয়ার মাইনাস 4a, আর এখানে গুণ করলে হয় a স্কয়ার 2a। নিচে যেগুলো আছে ওগুলো লিখে ফেলবো। এখন a স্কয়ার আছে 3 বার, 3a স্কয়ার। এখানে মাইনাস 4a মাইনাস 4a 8a, আর এদিকে আছে প্লাস 2a প্লাস 2a। তাহলে থাকে মাইনাস 4a 4a আর থাকে 8। এই হলো অবস্থা। আমি আবার একটু বলি, এইটা আর এটা খ থেকে আমরা পেয়েছিলাম, আর এটা ক থেকে পেয়েছিলাম, সেগুলো আমরা লিখে ফেললাম। সরাসরি ক খ হতে পাই। এরপর লসাগুটা করলাম। এটা এটা কমন একটা, এটা কমন নাই, তাও লিখতে হবে। এইটা 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 তিনটা থেকে একটা লিখছি, আর a প্লাস 2 আর a মাইনাস 4, আর এও কোনোটাই ছিল না, এটা লিখে এরপরে লসাগু করে গুণ করে দিলে ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই তিনটা ম্যাথ থেকেই ফাইনাল পরীক্ষায় একটা পেয়ে যাইবা। আজকে আমি এখানেই শেষ করছি।